তো তাফসীর চলতেছে 2 দিন যাবত ধারাবাহিক ক্রমে। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে রমজানের মানে রোজার গুরুত্ব ও তাৎপর্য। সূরা বাকারা আয়াত নং 183, এই আয়াতের আলোকে কোরআন ও হাদিস ভিত্তিক কিছু আলোচনা শোনাতে যাচ্ছি। রমজান শরীফের গুরুত্ব, রোজার গুরুত্ব। রমজান আমাদের খুব একটা বাকি নেই, কি বলেন? বছরে একবারই রমজান মাস আসে। রমজান মাস বছরে কয়বার আসে? একবার আসে। এটা খুব একটা বাকি নয়। 2 মাস থেকে একটু বেশি ধরেন। 2 মাসে অর্থাৎ 2 মাস 1 সপ্তাহ, 2 মাসের উপরেই আছে, খুব একটা বেশি বাকি নেই। তো রমজান শরীফের প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার, এটা অন্যান্য মাসের মতো না। এবার আসুন, রমজানুল মোবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মোবারক যখন আসে তখন অবাধ্য জিনগুলোকে আবদ্ধ করে রাখা হয়, জান্নাতের দরওয়াজা খোলা হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ থাকে। আর টোটাল রমজান শরীফ অগণিত অপুরন্ত আল্লাহ পাকের রহমত নিয়ামত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক পবিত্র কোরআনে যে আয়াত সম্পর্কে আমার আলোচনা শুরুতে যাচ্ছি, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের ঘোষণা, হে ঈমানদারেরা, হে মুত্তাকি বান্দা, রে মুমিন বান্দা, হে ঈমানদারেরা। আল্লাহ পাক এখানে ঈমানদারগণকে উল্লেখ করে বলতেছে, রে ঈমানদার, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, ঈমানদারদের জন্য না বেঈমানের জন্য? ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য যাকাত, ঈমানদারের জন্য হজ। ঈমানদারদের জন্য যাকাত, ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারদের জন্য রোজা। যদি ঈমান না আনেন তো রোজার দরকার আছে? ঈমানই যে বেটার নাই, যে বেটা ইসলামের মধ্যে নাই, মুসলমানের মধ্যে নাই, এ বেটার রোজা কি আর নামাজ কি? ঈমানদারদের জন্যই রোজা। তাহলে আল্লাহ পাক বলেন, বান্দা, আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার তাদের কাছে আমার ওয়াজ। এই ওয়াজটা কার? ঈমানদারদের জন্য ওয়াজ। এই ঘোষণাটা কার? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। রে ঈমানদার, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রে ঈমানদার বান্দারা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও ঈমানদার বান্দা, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, বরং তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তাহলে বোঝা যায়
রোজা শুধু আমাদের উপরেই ছিল না, আমাদের উপরেই না, আমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরেও রোজা ছিল। কথা এরকম না? কথা বুঝতেছেন আমার? অর্থাৎ রোজা শুধু তোমাদের উপরে না। আচ্ছা বলেন দেখি, এই রমজান শরীফের রোজাটা এটা কষ্ট না খালি আরামই লাগে? আরাম লাগে ইমানদারদের জন্য। মূলত সারাদিন যে উপবাসে থাকবেন, একটু কষ্ট করবেন না, সারাদিন খাইবেন না, যে এত কষ্ট আছে না, আছে, কিন্তু ইমানদারদের জন্য একটা শান্তি আছে। কারণ মানুষ মারা যায় মারা যায় মারা যায় মারা যায়, পানি পান করবে, অর্থাৎ এমন অবস্থায় পিপাসায় কাতরায় কয় মরলে মরছি, তারপরও রোজা ভাঙবো না, প্রয়োজনে মরে যাব, কিন্তু রোজা ভাঙতে রাজি না। এবার আসো, আল্লাহ পাকের ঘোষণা, ইমানদার যারা ছড়ে, ইমানদারদের জন্য রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই নেই, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ছিল। তার মানে আদম নবী, নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবী রাসূলদের উপরে রোজা ছিল। হয়তো রোজার কাইফিয়াত, রোজার সিস্টেম, রোজার ক্লাসিফিকেশন, রোজার নিয়ম কানুন, রোজার মাস, রোজার সিস্টেমটা আলাদা ছিল, কিন্তু রোজা ছিল। তার মানে হয়তো আমরা যেভাবে রোজা রাখতেছি এইভাবে না হতে পারে, কিন্তু রোজা কি, রোজা ছিল, এটা সত্য। মানে রোজাটা যে ছিল এটা সত্য। আল্লাহ পাকের ঘোষণা, এই ইমানদার বান্দারা, হে ইমানদার মুমিন লোকেরা শোনো, শুধু তোমাদের উপরই রোজা ফরজ নয়, বরং পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। কেন ছিল এটা পরবর্তী কথা। লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা ঈমান গ্রহণ করেছো, এখন রোজা রাখছো, আমার অর্ডার, এই রোজা রাখতে হবে। কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার হলো রোজা রাখতে হবে। এখন তুমি রোজা রাখছো, রোজা যেহেতু রাখছো, বান্দারে, ও বান্দা, ও ইমানদার বান্দা শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, যেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকে, যেন আল্লাহর মহব্বত তোমাদের অন্তরে ঢুকে। এই জন্যই আমি রোজার ব্যবস্থা করে রাখছি। কারণ 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 কেন রোজা এই জন্য করে রাখছি, রোজা রাখার কারণে তোমাদের অন্তরে, তোমাদের হৃদয়ে তোমরা পরিবর্তন হয়ে যাবে, আর আল্লাহর ভয় তোমাদের অন্তরে সৃষ্টি হবে। এই জন্য রোজা রেখেছি, বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দেব। এবার আসি, পূর্ববর্তীদের উপরে রোজা ছিল। হুজুর শুনলাম, বুঝলাম, পূর্ববর্তীদের উপরে রোজা ছিল। ইকুটা বন্ধ করে দাও, ইকু। পূর্ববর্তীদের উপরে রোজা ছিল। আদম নবীর উপরে রোজা আছে কিনা আমরা যদি তালাশ করি, আদম নবীর ইতিহাস যদি দেখি, আদম নবী সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট তারিখে রোজা রাখছেন বা রোজা রাখবেন, রোজা রেখেছেন, এরকম তেমন কোনো কিছু পাওয়া যায় না আদম নবীর বেলায়। আদম নবীর পরবর্তী সিরিয়াল নূহ নবীর জীবনী যদি তালাশ করা যায় রে, ও আমার মুসল্লি ভাই, ও আমার ইমানদার বান্দারা, শোনো শোনো, নূহ নবী আমলের ইতিহাস যদি খোঁজা যায়, নূহ নবীর আমলে রোজা ছিল। তবু ওই সময়ে রোজা ছিল মাসে 3টা। কয়টা? মাসে 3টা ছিল। যেমন আইয়ামে বীজের রোজা বলা হয়, চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা আমরাও রাখি। এই রোজাটা সুন্নাত হিসাবে রাখি, রাসূলুল্লাহ রাখছেন। আইয়ামে বীজের রোজা 25 চন্দ্র মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এবার আসুন, নূহ নবীর আমলে সারাটা জীবন, নূহ নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন,
নুহু নবীর আমলে নুহু নবী তার উম্মতদেরকে এই কথা অর্ডার করেছেন, আমি রোজা রাখি তোমরা রোজা রাখো। নুহু নবী রোজা রাখছেন কয়টা? নুহু নবী রোজা রাখছেন 3টা, তাও প্রতি মাসে রোজা রাখতেন। নুহু নবীর পরে সিরিয়াল মোতাবেক মুসা নবীর ইতিহাস যদি খোলা যায়, কোরআন প্রমাণ করে মুসা নবী রোজা রাখছেন। কিন্তু মুসা নবী রোজা রাখছেন, রোজার কাহিনীও আছে। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। কোন কিতাব? তাওরাত কিতাব। আমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে? কোরআনুল কারীম। যেই কোরআনুল কারীম এই মাদ্রাসায় ব্রাহ্মণডুরা উলুহর হাফিজিয়া মদিনাতুল উলুম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় যেই কোরআন আমরা পড়ি, উম্মতে মুহাম্মদের উপরে নাজিলকৃত যেই কোরআন, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা। তাওরাত মুসা নবীর উপরে তাওরাত নাজিল হলো। মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করবেন। মুসা নবী যেহেতু শুকরিয়া আদায় করবেন, মুসা নবী তাওরাত আনতে গেলেন তুর পর্বতের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে গেলেন। তাওরাত নাজিল হলো। তাওরাত নাজিল হবে ওই সময়ে তিনি এমন অবস্থা সৃষ্টি হলো, উনার উপরে হুকুম আসলো, তুমি 30টা রোজা রাখো। কয়টা? তবে রোজার সিস্টেম আছে। আওসম শব্দের অর্থ বিরত থাকা। রোজা মূলত হলো, রোজা ফার্সি শব্দ, সওম হলো আরবি শব্দ, আর বাংলা শব্দ হইল বিরত থাকা। বাংলা শব্দ কি? বিরত থাকা। এখন আমরা রোজা কইলে বুঝি বেশি, কারণ রোজাটাও আমরা বুঝি বাংলা। একবার সৌদি আরব গেছে, যাওয়ার পরে কয়, সৌদি আরব তো আসলাম, সব মানুষই শুধু কি কয়, এই আরবিতে কথা কয়, খালি আজানটা দিছে বাংলায়। কি দিছে? আজানটা দিছে বাংলায়। আচ্ছা, মূলত কি আজানটা বাংলায় দিছে? কথা বলেন। আজানটাও আরবিতে দিছে, কিন্তু ওই শুনতে শুনতে আরবিটাই আপনার কাছে বাংলা। ধরেন এই চেয়ারে আমরা বসছি, এই চেয়ার শব্দটা কিন্তু ইংরেজি। চেয়ার শব্দটা কি? ইংরেজি। কিন্তু এটাকে কেউ কেদারা বলে, আরাম কেদারা বলে? কেদারা কেউ বলে না, কারণ চেয়ার কইলে চিনে, কেদারা কইলে চিনবে না। এটা ব্যবহৃত হয়েছে, ওই বিদেশি শব্দ। এখন রোজা বিরত থাকা আর সাওম, এই রমজান এক একটা সিস্টেম আছে। মুসা নবীর আমলের রোজার সিস্টেমটা হলো, মুসা নবীকে বলা হলো, মুসা তুমি কথা বলতে পারবা না। কি কথা? তুমি কথা বলতে পারবা না। মুসা নবী কথাবার্তা বন্ধ করে দিলেন। মুসা নবীর কথা বন্ধ। একদিন 2 দিন যায়, কিন্তু মুসা নবী তো কালিমুল্লাহ, উনার তো কথা বলার একটা অভ্যাস আছে। একদিন 2 দিন যায়, মুসা নবীর উপরে হুকুম হলো, মুসা নবী তুমি 30 দিন রোজা রাখতে হবে, কিন্তু এর ভিতরে কথা বলতে পারবে না। যদি কথা বলো তোমার রোজা ভঙ্গ হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, 28 দিন 29 দিন 30 দিন রোজা রাখলেন। 30 দিনের মাথায় যাইয়া মুসা নবী কথা বলে ফেললেন। তার মানে আমরাও রোজা রাখি। রোজা শুরু হয় সুবহে সাদিকের সময় থেকে ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তের আগে সারাদিন কিছু খায় নাই। এখন আসরের আজান পড়ে গেছে। ওই সময়ে যদি রোজাদার ব্যক্তি যদি পানি পান করে, রোজা থাকবো কি না? ভেঙ্গে যাবে, ভেঙ্গে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর হুকুম হলো, মুসা নবী তুমি কথা বলতে পারবে না, 30 দিন তুমি এইভাবে রোজা রাখো, কিন্তু যদি কথা বলো তোমার রোজা ভেঙ্গে যাবে। কথা বললে কি হবে? ভেঙ্গে যাবে। মুসা নবী 30 দিনের মাথায় কথা বলছে। 30 দিনের মাথায় কথা বলার পরে এখন একটা ক্ষতিপূরণ লাগবো। নামাজে ভুল হইলে সহু সেজদা আসেনি?
ঠিক তদ্রূপভাবে আমাদের রমজান শরীফের কিছু কিছু অনিচ্ছা সত্ত্বে কিছু ভুল হয়। তার মানে আমরা যে ফিতরা দেই এটা হইল ওই নামাজে যেমন সৌসজদা দিলে নামাজটা ঠিক হয়, ঠিক তদ্রূপভাবে ফিতরা দিলে নামাজ ওই রোজার মধ্যে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। ওই রোজাটারে সহি করার জন্য ফিতরা দিতে হয়। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডেন, মুসা নবী তোমার রোজারে যদি পরিপূর্ণ করতে চাও, তুমি যখন কথা বলে ছোড়ে মুসা, তোমার উপরে একটা শাস্তি আছে। আল্লাহর পক্ষ থেকে মায়া কইরা শাস্তি দিলেন। কি কইরা শাস্তি দিছেন? আদর যারে করে শাসন করা তার ওই সাজে সোহাগ করেন যিনি। আল্লাহ পাক আল্লাহ প্রত্যেক নবীকেই বেশি বেশি মায়া করতেন, ঠিক কিনা? এবার মুসা নবী যখন কথা বললেন, মুসা নবী তুমি যদি রোজা তুমি যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে তুমি আরো 10 দিন রোজা রাখো। কারণ তুমি 30 দিনের মাথায় যায় কথা বলছো। কারণ কেন? রোজা যদি আমরা রোজা রাখি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে করার পরে হঠাৎ যদি ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলি, তাহলে আমাদের উপরে রোজার কাফারা আদায় করতে হয়। একাধারে 60টি রোজা। কয়টি রোজা? 60টি। এখন আল্লাহ পাক মুসা নবীকে একটা পরীক্ষা করলেন যে মুসা নবী তোমাকে পরীক্ষা দিলাম, তোমার আরো রোজা রাখতে হবে 10টা। কয়টা? মুসা নবী রোজা রাখলেন, একটা নয়, দুইটা নয়। ওয়া'আদনা মুসা 30, মুসা নবী 30 দিন রোজা রাখার কথা, কিন্তু 30 দিনের মাথায় যায় মুসা নবী যখন কথা বলে ফেলছেন, আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসলো, রে মুসা নবী রে, না 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 না, লাইলাতাও আতমামনা, তুমি পরিপূর্ণ করো, পরিপূর্ণ করো। তোমার 30 দিনের মাথায় যেহেতু কথা বলছো, আরো 10 দিন রোজা তোমার রাখতে হবে। কয় দিন? তাহলে মুসা নবী 30 দিনের পরে আরো 10 মিলাইলে কতদিন হয়? 40 দিন মুসা নবী রোজা রাখলেন। কতদিন? মুসা নবী রোজা রাখলেন 40 দিন। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মুসা নবী 1 দিন 2 দিন 3 দিন নয়, 30 দিন রোজা রাখার পরে কথা বলার কারণে আরো 10 দিন বাড়াইলাম। মুসা নবী রোজা রাখলো 40 দিন। কতদিন? 40 দিন। তাহলে মুসা নবীও রোজা রাখছেন। এবার আসুন রে, ও আমার বন্ধু, ও আমার আজিজ তলাবা, মহব্বতের মায়েরা আমার, ও আমার মা বোনেরা গো, পর্দানিশীন মা বোনেরা, তোমরা কত ভাগ্যবান। আজকে এই ব্রাহ্মণরা উলহর ময়দানে হাফিজিয়া মাদ্রাসার সামনে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, প্রত্যেকের সাবজেক্ট ভিত্তিক আলোচনা হবে। মাইক আছে, বিভিন্ন গ্রামের মানুষ পর্যন্ত আলোচনা করার সুযোগ। বিশেষ করে এই গ্রামের মহিলারাও মাইকের আওয়াজ শুনতে পায় কি পায় না? একটা সুযোগ আছে না? তাহলে এরা কি ভাগ্যবান না? কি বলেন? তারা ভাগ্যবান। এবার শুনুন, তারা এই আলোচনা শুনতেছে, তাহলে শুনুন, আমরাও সকলে শুনি। রাজি আছে ইনশাল্লাহ? তাহলে এবার শুনুন, ঈসা নবী রোজা রাখছে। ঈসা নবী 1 দিন 2 দিন নয়, ঈসা নবীর উপরে রোজা ছিল আমাদের মতন করে 1 মাস। ঈসা নবীর আমলে রোজা রাখছেন 1 মাস। ঈসা নবীর ইন্তেকালের পরে ফাদ্রি, খ্রিস্টান ফাদ্রি বেশি বুঝদারি করেছে, ইসলাম রে তারা তাদের ইসলাম রে পরিবর্তন করতে চেয়েছে। ঈসা নবী রোজা রাখছেন 30 দিন। ফাদ্রি হইল কি? তাদের বুজুর্গ। আমাদের মাঝে কিছু বুজুর্গ আছে না? কথা বলেন। পীর মাসায় এক বুজুর্গ, এই পাদ্রি হলো তাদের ধর্মের বুজুর্গ। এই খ্রিস্টান পাদ্রি তারা ইচ্ছাকৃতভাবে মন গড়াভাবে কিছু পরিবর্তন করলো। পরিবর্তনটা কি? যদি কয় রমজান মাস, আষাঢ় মাসে রমজান মাস, দিন বড় বড়, চৈত্র মাসে রমজান মাস, বড় বড় দিন,
বৈশাখ মাসে বড়দিন, জ্যৈষ্ঠ মাসে বড়দিন, গরমের দিন। কয়ে না না না, এই ফাদ্রিগণ একটা চিন্তা করলো, কয়ে একটা কাজ করো, আমরা গরমের দিন রোজা রাখতে আমরা কষ্ট হয়। গরমের দিন কষ্ট হয় না? কথা বলেন, কষ্ট হয় না? কষ্ট হয়। কয়ে গরমের দিন যেহেতু কষ্ট হয়, আমাদের নবী ঈসা রোজা রাখছেন, কের গরম কের শীত, কিন্তু আমরা একটু পরিবর্তন করি। কই কেমনে করবা? কই ঈসা নবী রোজা রাখছেন 30টা, কের গরম কের শীত কোনো বাধা বিচার নাই, কিন্তু ঈসা নবী যেহেতু রোজা রাখছেন 30, আমরা কিছু পরিবর্তন করতে চাই। এই রোজাটা নিয়ে আসবো ডিসেম্বর মাস, দিন বড় ছোট, 5টা 10 মাগরিবের আজান, বেশি সময়ে থাকা লাগবে না, পানির পিপাসা লাগবে না। জানুয়ারি মাসে নিয়ে আসবো, এই সময় ফুস মাসে নিয়ে আসবো, মাঘ মাসে নিয়ে আসবো। এর ডেমারিজ হিসাবে আমরা আল্লাহকে খুশি করার জন্য 10টা রোজা বেশি রাখবো, প্রয়োজনে আরও বেশি খুশি করার জন্য আরও 10টা রাখবো, 50টা রাখতে রাজি, তারপরও আষাঢ় মাসে রোজা রাখতে রাজি না। বুঝেন নাই? গরমের দিনে সুবিধাবাদী আপনাদেরকে বলেছে আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে ছিলেন। নবী কি এখন আছেন? সাহাবায়ে কেরাম আসেননি? নবীও নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, তাবেঈন নাই, মুতাকাদ্দিমিন নাই, মুতাআখিরিন নাই, সালফে সালেহিন নাই। বর্তমানে বুজুর্গানে দিন রয়েছেন, আলিম উলামাগণ রয়েছেন। বলতে চাচ্ছিলাম ভাইরা, একের পরে শত বছর হয়ে গেল, 1400 বছর হয়ে গেল, আমার নবী যেইভাবে হুকুম করেছেন, আল্লাহ যেইভাবে অর্ডার দিয়েছেন, তোমরা রোজা রাখো। রমজান মাস আসলে, রমজান মাস যদি আষাঢ় মাসে আসে, রমজান মাস যদি চৈত্র মাসে আসে, রমজান মাস যদি বৈশাখ মাসে আসে, আজ পর্যন্ত কেউ রোজারে পরিবর্তন করছেনি। গরমের দিন আসলো কই অসুবিধা নাই। যদিও মুসলমান, বড় সুসংবাদ বলে যাই, বড় ভাগ্যবান মুসলমান, নামাজ ছাইরা দে বরং রোজা ছাড়ে না, এরকম লোক আসেনি? ই এলাকাত আসেনি? প্রয়োজনে রোজা ছাড়ে, তার নামাজ ছাড়ে, তারপরও রোজারে ছাড়ে না। আল্লাহর 12 মাস 5 ওয়াক্ত দৈনিক নামাজ ফরজ। এই ফরজ নামাজে পড়তে বরং তার একটু অসুবিধা হয়, পড়ে না, গাফলতি করে, কিন্তু রমজান শরীফ আসলে রোজা তার ছাড়ে না। এরকম লোক আছে না? রোজাদার কিন্তু বেশি। কি বলেন? আমি কি কথা কি বানিয়ে বললাম? রোজাদার বেশি, কিন্তু নামাজি কম, কিন্তু রোজাদার বেশি। এখন এটা আমি বলবো যে রোজা রাখবেন, এখন নামাজ পড়বেন না, এটা কেমন কথা? এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, শুধু এতটুকু বলতে চাই। অর্থাৎ আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অবশ্যই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, বরং পূর্ববর্তীদের উপরে ছিল, শুধু তোমাদের উপর না। তার মানে আমরা যখন কোনো কথা বলি কোনো স্টুডেন্টকে, যে বাবা একটা কাজ করো, এই কাজ করতে হবে, তখন ওই স্টুডেন্টকে খুশি করার জন্য আমরা বলি, এটা কিন্তু তুমি মনে করে না যে তোমার উপরেই, তোমার বড় ভাইরা যারা ছিল তারাও এই কাজ করছে, মাহফিল আসলে কাজ করছে, এটা মনে কষ্ট নেওয়ার কিচ্ছু না। শুধু যদি তোমার উপরে এটা চাপ দিছি, তুমি বড় লোকের ছেলে, তুমি মাদ্রাসায় এই কাজ করবা না, এখানে অনেক পয়রা গেছে তারা এই কাজ করছে, এটা বেশি কিচ্ছু না। মায়া কইরা, দয়া কইরা আমরা যেন ইবাদতটা করি, এই জন্য উৎসাহ দিয়েছেন, ঠিক কিনা বলুন? উৎসাহ দিচ্ছেন। এবার আসুন, আল্লাহ বলেন, বান্দারে, ও আমার ইমানদার বান্দারা, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে, তেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ছিল। শোনো শোনো শোনো, ঈসা নবীর উম্মতেরা, ঈসা নবী রোজা রাখছেন 30টা। কয়টা? 30 দিনে কয় মাস? 30 দিনে কয় মাস? তার মানে ঈসা নবী রোজা রাখছেন কয় মাস? 1 মাস। ঈসা নবীর ধর্মের দ্বারক বাহক
এই পাদ্রীগুলি তারা কি করছে, মন গড়া তাদের নবীরে তারা মানে নাই, নবীর ইসলাম তারা ধরে নাই। আল্লাহর হুকুম, আষাঢ় মাসে আমরা রোজা রাখতে পারবো না, মাঘ মাসে নিয়ে আসবো, পৌষ মাসে নিয়ে আসবো, সারাটা দিন উপবাসে থাকলে কোনো কষ্ট হবে না, পানির পিপাসা লাগবে না। শীতের দিনে পানির পিপাসা কম না বেশি? কম। তাহলে কষ্টও, কথা বলেন, কষ্টও কম। কম যেহেতু কষ্ট হবে, তাহলে বোঝা যায় ঈসা নবী রোজা রাখছেন 30টা। ঈসা নবীর উম্মতেরা বাড়াইতে বাড়াইতে রাখলো প্রথম 10টা রাখার পরে কয় না হয় নাই, আমরা আরো 10টা বাড়াইলাম, কারণ আমরা শীতের দিনে যেহেতু রোজা রাখবো, আল্লাহ যেহেতু বেজার হয়ে যাবেন। এই বছরের রমজান পড়ছে আষাঢ় মাসে, না না না, আমরা রোজা রাখবো এমন সময়ে যেই সময়টা হলে পুষ মাস, মাঘ মাস, শীত বেশি, কষ্ট কম, এই সময়ে রোজা রাখতে আরাম। প্রয়োজনের আল্লাহরে খুশি করার জন্য আরো 20টা রাখবো। কয়টা? আচ্ছা, আল্লাহরে খুশি করার জন্য সারা বছর রোজা যে আপনি রাখবেন এটা নয়, আল্লাহ তো এক রোজাই খুশি হইতে পারেন, ঠিক কিনা বলেন? করার মতো যদি করো, নফল বন্দিগি খালি রোজা রাখে নফল রোজা, কিন্তু ওইভাবে যদি রোজা আপনি রাখতে না পারেন, আপনি নামাজ খালি নফল বন্দিগি খালি পড়েনি, কিন্তু আল্লাহকে যদি খুশি করতে পারলেন না, এই নফল বন্দিগি করে কোনো লাভ আছে? কিন্তু এমনভাবে করতে হবে যেন আল্লাহ কবুল করেন। এবার আসুন লাআল্লাকুম তাত্তাকুন। যেহেতু এটা তাফসীর মাহফিল, আমি অন্যদিকে যাব না, অন্য কোনো সাবজেক্টে যাইতে ইচ্ছাও নাই। এটা মাহফিলের আদব নয়, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এটা সাবজেক্টের উপরই কথা বলবে। লাআল্লাকুম তাত্তাকুন। আমার নবীর কাছে আল্লাহ পাক জানাই দিলেন, বন্ধু লাআল্লাকুম তাত্তাকুন, আর আমি ইমানদার বান্দাদেরকে আমি রোজা দিলাম, একমাত্র রোজা দিয়েছি যেন তারা পরহেজগারিতা অবলম্বন করতে পারে, আমারে যেন ডরায়, আমারে যেন ভয় করে, আমি আল্লাহকে যেন ভয় করে, আমার বন্দিগি যেন বেশি করে, আমি আল্লাহকে যেন ভয় করে। হুজুর জিজ্ঞাসা করতে পারেন, হুজুর গো, রমজানের রোজা দ্বারা কিভাবে আল্লাহকে ভয় করা হবে? আমি বলতেছিলাম, বন্ধু রমজান শরীফের রোজা রাখছেন কেউরে দেখাইবার জন্য কিনা? কারে খুশি করার জন্য? কথা বলেন, কারে খুশি করার জন্য? আল্লাহকে। আমি এবার একটা উদাহরণ দেই। আপনি রমজানুল মুবারক আসছে, আপনি পানির পিপাসায় কাতরাচ্ছেন, পানির খুব পিপাসা লাগতেছে, আপনার রমজানুল মুবারক চলে, কিন্তু পানির খুব পিপাসা এই সময়ে, কিন্তু আপনি পানি পান করতেছেন না। ইচ্ছা করলেই পানি পান করতে পারতেন। ঘরের মধ্যে পানি ছিল, বাড়িতে পানি ছিল, বাসায় পানি ছিল, বাজারে পানি ছিল। না না না, ঘরে যদি পানি পান করেন, আপনার স্ত্রী দেখে ফেলবে, সন্তান দেখে ফেলবে। বাজারে যদি পানি পান করেন, লোকেরা দেখে ফেলবে। আপনি মাদ্রাসায় পানি পান করলে মাদ্রাসার ছাত্ররা দেখে ফেলবে, হুজুররা দেখে ফেলবে। আপনার বাসায় পানি পান করলে মানুষ দেখবে, কিন্তু না, এটাও আপনি করলেন না। পানির নিচে ডুব দিয়া যদি কেউ পানি পান করে, কোনো মানুষে দেখবনি। কথা বলেন, পানির নিচে ডুব দিয়া কোনো মানুষ যদি পানি পান করতে চায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তার স্ত্রী দেখবে না, তার সন্তান দেখবে না, তার মা দেখবে না, তার আত্মীয় স্বজন দেখবে না। কিন্তু পানির নিচে তারপরও ডুব দেওয়ার পরও সে পানি পান করে না, একমাত্র কোনো মা বাবার ভয়, আত্মীয় স্বজনের ভয়, না খোদার ভয়ে। কথা বলেন, কার ভয়ে? কারণ সবার চোখে পর্দা দেওয়া যাবে, আবার আল্লাহর চোখে কোনো পর্দা দেওয়া যাবে না।
সবের চোখে পর্দা দেওয়া যাবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের যত কিছু দেখেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই লুকাইতে পারেন, কিন্তু আমার খোদাকে ইন্নাহু সামিউম বাসীর, আল্লাহ পাক এমন এক আল্লাহ যিনি সামিউম বাসীর, যিনি দেখনেওয়ালা শুননেওয়ালা। এই আল্লাহ চোখে, আল্লাহর কুদরতি চোখে কোনো পর্দা আছে? বাতি নিভাইলেন, কেউ দেখলো না। বাতি নিভাইলেন, কেউ দেখলো না। রাত্রিবেলায় অথবা ঘরের মধ্যে দরজা লাগাইলেন, কেউ জানলো না। জানালা লাগাইলেন, কেউ জানলো না। ঘর থেকে কোনো মানুষ বের করে দিলেন, কেউ দেখলো না, কেউ টের পেল না। কিন্তু এত কিছুর পরও পানির পিপাসায় আপনি কাতরাচ্ছেন, পানির পিপাসায় ছটফট করতেছেন, কিন্তু পানি পান করতেছেন না। যদি কোনো স্বামী ইচ্ছা করে না না না, আমি আমার স্ত্রীকে লুকায়া, আমার মাকে লুকায়া, আমার সন্তানকে লুকায়া বাজারে যাব, বাজারে যাওয়ার পরে পেট ভরে যদি ওই লোকটা যদি পেট ভরে খেয়ে আসে, বাজারে কিছু নাস্তা করে আসে, অথবা ভাত খাবার খেয়ে যদি আসে, পেট ভরে যদি সে আসে, বাড়িতে যদি আসে, আর যদি কেউ বলে হ্যাঁ আমি রোজা রাখছি, অথবা এই কথা বলারও দরকার নেই, লোকেরা বুঝবো নি সে যে বাজারে খাইয়াছে না, কারণ তারা দেখে নাই বাজারে। ও সবাই জানে না কিছু কিছু ঘর আছে বাজারে রমজান মাসও পর্দা দেয়, আসেনি? আমি ধিক্কার জানাই ওই সমস্ত ব্যবসায়ী ভাই বাবাদেরকে, বাবারে তুমিও হয়তো রোজা রাখছো না বা রাখছো, যদিও রোজা রাখা থাকো, কিন্তু এমন পরিবেশ তুমি করেছো, যারা রোজা রাখে নাই রমজানুল মোবারকে বাজারের মধ্যে তোমার ঘরের সামনে একটা পর্দা লটকে দিয়েছ। তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, বাজারে মানুষ আসবে আর মানুষ তোমার এখানে খাবার খাবে। না 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 বন্ধু, তোমার দুই পায়ে ধরে বলে যায় ব্যবসা করো, হালালভাবে করো। তুমি যেই ব্যবসাটা করলা, তোমার ব্যবসা কিন্তু হালাল হলো না। তুমি মানুষ কি খাওয়াও, যদিও তারা টাকা দিয়ে খায়, তুমি যেই অন্যায় করেছো কিয়ামতের ময়দানে খোদা দরবারে একদিন ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা চাই না এই পর্দা দিয়ে খাবার চলবে না। যাই হোক, তোমার ব্যবসা কম হোক, অসুবিধা নাই। ইফতারের সময়ে তুমি ইফতার বিতরণ করা, ইফতার বিক্রি করা বিধান আসেনি? আমাদের এলাকায় ইফতার বিক্রি হয়নি। ও ভাই, রিজিকের মালিককে, আল্লাহ রিজিকের মালিক, আপনি ইফতারি বিতরণ করলেন, ইফতার মানুষদেরকে খাওয়াইলেন, এইটা ইফতারি বিতরণ করলেন, ব্যবসা করলেন, কমের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে কিনা? হ্যাঁ, পারে কিনা? তাহলে বোঝা যায় বন্ধু, দিনের বেলায় পর্দা টাঙ্গায় আপনি ব্যবসা করলেন, বেশি ব্যবসা করলেন, হ্যাঁ মানলাম। এখন কইবেন ইফতার বিক্রি করছে মাত্র 1000 টাকার, ব্যবসা হয়েছে 300 টাকা। কিন্তু দিনের বেলায় যদি আমি খাবারের ব্যবস্থা করতাম, লাভ হইতো, আমার বিক্রি হইতো 3000 টাকা, লাভ হইতো 1000 টাকা, আমার এই দিক দিয়ে বেশি হইতো, এটা দেখতে বোঝা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসাকে তোমাকে 12টা বাজাইয়া দিতে পারেন কিনা? পারেন কিনা? আপনি অনেক টাকার মালিক, পয়সার মালিক, আল্লাহ যদি তোমার একটু টয়লেটের সাথে সম্পর্ক কইরা দেয়, 1 ঘন্টায় মাত্র বেশি না 8 বার গেছেন। কয়বার? 8 বার গেছেন। বদনার সাথে সম্পর্ক, আপনার টয়লেটের সাথে সম্পর্ক, 1 ঘন্টায় মাত্র 8 বার। হুশ থাকবো নি? হুশ থাকবে? আপনার এমন অবস্থা, গোডাউন বিশাল ব্যবসা, রমজান শরীফে বাদ বিক্রি করলেন, এমন ব্যবসা হইল, কিন্তু দেখা যায় এই ঘরে যে ব্যবসাটা হইল, ওই ব্যবসার গোডাউনে আগুন লাগতে পারে কিনা? তাহলে এত ব্যবসা, এত লাভ দেখছেন, কম খাবো, হালাল খাবো, কম খাবো, কথা বলেন, কম খাবো, হালাল খাবো, বাদ বিক্রি নয়। রমজান শরীফে ইফতারি বিক্রি করব, কি বলেন? রমজান শরীফে ব্যবসায়িকগণ কি বিক্রি করবে?
ইফতার বিক্রি করবে, রমজানে দিনের বেলায় ভাত খাওয়াবে না। এবার আসুন, আল্লাহ পাক বলেন, ও আমার ইমানদার বান্দারা, যারা রোজা রাখে, যারা রোজা রাখতেছো, একমাত্র আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করা। রোজা একমাত্র আমার জন্য, আসসাউলি ওয়া নাজিজি বিহি। আমার নবী বলেন, আমার নবীর উপরে এমন কথাগুলি আসছে যেই কথাগুলি হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হলো, আসসাউলি ওয়া নাজিজি বিহি। রোজা আমার জন্য। মানুষ রোজা রাখে তার স্ত্রীকে খুশি করার জন্য নয়, রোজা রাখে স্বামীকে খুশি করার জন্য নয়, রোজা রাখে হুজুরকে খুশি করার জন্য নয়, রোজা রাখে মানুষ অন্য মানুষকে খুশি করার জন্য নয়, কোনো উস্তাদ পীর মুরব্বীকে খুশি করার জন্য নয়। রমজানুল মুবারকে রোজা রাখে একমাত্র কারে খুশি করার জন্য? কথা বলেন, কাকে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। কারণ যদি খুশি করার জন্য হইতো তাহলে লুকায় লুকায় খাইতো, আর স্ত্রীকে বলতো, স্ত্রী আমি কিন্তু রোজা রাখছি। স্ত্রী কথা বলার সাহস আছে যে আপনি রোজা রাখেন নাই? কারণ তার সামনে তো সে খায় নাই। পানির নিচে ডুব দিছে, পানির নিচে ডুব দিয়া সে পানি পান করতে পারতো, কিন্তু করে নাই। একমাত্র কারণ, দুনিয়ার মানুষের চোখে পর্দা লাগানো যাবে, দুনিয়ার মানুষের কাছে পর্দা দেওয়া যাবে, দুনিয়ার স্ত্রীদের কাছে পর্দা দেওয়া যাবে, স্বামীর কাছে পর্দা দেওয়া যাবে, মানুষের চোখে পর্দা দেওয়া যাবে, মানুষেরকে বিভিন্নভাবে বলা যাবে, আমার খোদা তো দেখতেছেন, আমি যদি পানির নিচে ডুব দিয়া পানি পান করি, আমি যদি দরজা লাগায়া দিনের বেলায় আহার করি, আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন। দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, কেউ দেখে না, কেউ দেখবে না, কেউ দেখে না, কেউ দেখে না, আমার আল্লাহ দেখবনি? কথা বলেন, দেখবেন। এবার আসুন, রমজানুল মুবারকের রোজা এমনিতেই আসে নাই। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো, ও আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে একমাত্র মুত্তাকি করার জন্য, তোমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করার জন্য আমি রোজা দিয়েছি। রে আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে আমি একমাত্র রোজা দিলাম রে, একমাত্র রোজা দিয়েছি তোমাদেরকে একমাত্র আমার বন্দিগি করার জন্য, আমারে ডাকবার জন্য, পরহেজগারিতা অবলম্বন করার জন্য। রমজানুল মুবারক আসলে মানুষ আল্লাহ ভীরু হয়, ঠিক কিনা? বেশি বেশি আল্লাহরে ভয় করে, নমাজ পড়ে, রোজা রাখে। যে জীবনেও টুপি মাথার দিছিল না, রমজানুল মুবারক যখন আসে, রমজানুল মুবারক আসার সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তি কি করে, জীবনে টুপি মাথার দিছে না, তারপরে টুপিটা মাথা দিয়ে রাখে, ঠিক না? অজু যদি নামা থাকে, কই অজুটা কইরা ফেলি, আসরের নামাজ তো আছে, আসরের পরে তারপরে ইফতারের টাইম। বলতেছিলাম, রোজা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য রমজানুল মুবারক। ইফতার আসছে, তার সামনে প্লেটে খাবার, বাহারি ধরনের খাবার, 13 আইটেম, 14 আইটেম, 15 আইটেম, স্বাভাবিক থাকে না? খিচুড়ি ধরেন, স্বাভাবিক খিচুড়ি, খিচুড়ির সাথে বিভিন্ন ধরনের আইটেম, খেজুরও তো একটা আইটেম, সানা একটা আইটেম, মিষ্টি আইটেম, জিলাপি আইটেম, কুরমা আইটেম, বিভিন্ন ধরনের ফল ফলাদি আইটেম আছে কি নাই? এই ধরনের আইটেমগুলি যখন মানুষের সামনে রাখা হয়, সে পান করবে, পানি পান করবে, পানি তার সামনে, পানি পান করবে, কিন্তু পানি পান করে না। পানি যদি পান করে তার রোজা থাকবে না, যাবে। কারণ এখনো 1 ঘন্টা বাকি, আধা ঘন্টা বাকি, খাবার কিন্তু সামনে, সে খায় না। কারে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে। এবার আমি কথা বলতেছিলাম, এবার আসুন, ধরেন সামনে আছে কি তার এই এমন অবস্থা, বিডিআর, বিজিবি, আর্মি, র্যাব, পুলিশ, কোনো ফোর্স। আচ্ছা, কোনোদিন পুলিশে বলে খাবার ধরতে পারবা না, এ কথা বলা লাগে? কোনো আর্মি, বিজিবি যারা ফোর্স, হ্যাঁ, তারা কি কোনোদিন বলে যে তোমরা এই খাবার ধরো না? এ কথা বলছে কোনোদিন? না। দেখা যায় খাবার ধরে না। কেন? আজান হয় নাই, আজান হয় নাই, আমাদের মসজিদের আজান হয় নাই। আজান হয়েছে পাশের গ্রামের, শোনা যায়
তারপরও খাইতে চায় না। কয় না 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 না, আমি কেমনে খাবো কেমনে খাবো? দেখো আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মসজিদের মুয়াজ্জিন আজান দেয় কিনা, উনি যদি আজান দেয় তাহলে খাবো, ঠিক না? কারণ এটা কেন? কারণ এটা একটা বিশ্বাস আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক কিছু টাইমরে ফলো করে আজান দেয়। যদি 1 মিনিট আগে নিয়ে আজান দেয়, 1 মিনিট আগে যদি আমি রোজাটা ভেঙে ফেলি, যদি রোজা চইলা যায়, ভয় আছে না নাই? ভয় আছে। এই ভয় একমাত্র তুমি খুদারে সন্তুষ্ট করার জন্য। পানি আসছে পানি খায় না, খাবার আসছে খাবার খায় না, পানির পিপাসায় কাতরায় না না না, আমি পানি খাবো না, আমি ভাত খাবো না, কারণ আমি আল্লাহকে ডরাই। কাকে ভয় পায়? কাকে ভয় পায়? আল্লাহকে ভয়ে। আল্লাহর ভয়ে সে পানি পান করে না, আল্লাহর ভয়ে সে খাইতে চায় না। যখন সময় হলো তখন ওই খায়। এবার আসুন সেহরি। আমার নবী বলেন, আকালতু সেহরা বারকাতান, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। সেহরির মধ্যে কি আছে? কেউ মনে করেন না সেহরি না খাইও আমার রোজা হইব। হ্যাঁ, রোজা হবে। তোমার এই সময়ে তোমার খিদা নাই, রাত্রি 12টা বেজে খেয়েছো, খাওয়ার পরে ঘুমিয়েছো, রাত্রি 3টা বেজে উঠলা কয়েক ঘন্টা পরে, কিন্তু তোমার খাবার চাহিদা নাই। নবী বলেন, রো আমার উম্মত, তুমি রোজা রাখার উদ্দেশ্যে কিছু ইফতার করো। ইফতার তো ইফতার না, তোমার রোগীর জন্য শিফা, কারণ এটা যেটা বরকত। দুনিয়ার কোনো খাবারের মতো খাবার নয় রে, দুনিয়ার কোনো খাবারের মতো খাবার নয়। এটা হলো রমজান শরীফের, এটা হলো রমজান শরীফের সেহরি, এটা হলো রমজান শরীফের যেটার কথা, রমজান শরীফের সেহরি। এই সেহরি খাও, ফাইন্না সেহরা বারকাতান, কারণ এই সেহরির মধ্যে বরকত আছে। কি আছে? বরকত মনে করে খাও। যদি খাইতে পারো তাহলে তোমার জানে শান্তি, তোমার হৃদয়ে শান্তি, তোমার শরীরে শান্তি আসবে, ক্লান্তি দূর হবে। যদিও চাহিদা না থাকে, খাওয়াটা সওয়াব, খাওয়াটা তোমার কিন্তু খাইতে জানা যায় না, একটু পানি পান করছো, এটাও সেহরি। সেহরি হিসেবে খাও। বলতেছিলাম আজান হয়ে যাবে, কোনো সময় 5 মিনিট বাকি আছে, 5 মিনিট সময় বাকি, তার খাবারে হাত দিয়েছে, খাবার খাবে। মসজিদের ইমাম সাহেব বললেন খাবার অফ করে দাও। 5 মিনিট পরে আজান হলো। সতর্কতার জন্য আগে বলা হলো খাবার বন্ধ করো, এবার খাবার চলতেছে। আজান পড়া মাত্রই খাবার বন্ধ না, আবার চলে। আজান পড়া মাত্রই খাবার বন্ধ, যদিও তার খাবারের চাহিদা আছে। খাবারের চাহিদা, মোটা সোটা মানুষ, ধরেন আমার কথাই আমি বলি, আমারে দিছে নাই নে এতটুকু ভাত, এতটুকু অল্প ভাত দিলেন রমজানুল মুবারকে, কিন্তু এতটুকু না, মনে করেন অনেক ভাত বেশি দিলেন, বেশি করে দিলেন। খাবারের চাহিদা আছে, কিন্তু আমি অল্প খাইলাম, আমার কি খাবারের চাহিদা মিটছে? আমি মানুষটা বড়, খাইব তো বেশি। কি বলে? মানুষ যেমন বড়, খাবো বেশি, বেশি খাবো, কিন্তু আমার একটা বাউন্ডারি আছে। কি আছে? কথা বলেন, কি আছে? বাউন্ডারি আছে। বাউন্ডারিটা হলো আজান যখন হয়ে যাবে, সুবহে সাদিকের সময় আজান দেয়, বর্তমান সময়ের আজানকে যদি আপনি টার্গেট করেন হবে না। বর্তমান সময়ে অনেক দেরিতে আজান হয়। রমজানুল মুবারকে আজান হয় ঠিক টাইমে, ঠিক না? আজান হয় ঠিক টাইমে। আজান যখন হয়ে যাবে, আজান শব্দ শোনার সাথে সাথে খাবার চলবে না বন্ধ থাকবে? যদি চলে, যদি চলে, কিছু জায়গায় বাড়াবাড়ি করলে, কিছু জায়গায় বাড়াবাড়ি করলে রোজা কিন্তু শেষ। বাড়াবাড়ি করা যাবে না। আজান হয়ে গেল, আজানের সাথে সাথে খাবারটা অফ করে দিতে হবে, কারণ তোমার এই সময় থেকে রোজা শুরু। এবার আসুন, রোজাটা কি? এর আগে তোমার সব কিছু চলবে, খাবার দাবার রাত্রে যা খাইতে পারো, মাগরিবের সময় থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত সারা রাত খাওয়া যাবে কিনা? কথা বলেন। সারা রাত খাবার যাবে, কিন্তু দিনের বেলায় কোনো পানাহার করা যাবে না, খাবার খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। বলে ভাত খাওয়া যাইতো না, মনে হয় পানি পান করা যাইব।
ফল খাওয়া যাইব, খেজুর খাওয়া যাইব, কথা বলবেন। খেজুর খাওয়া যাবে, কমলা খাওয়া যাবে, আপেল খাওয়া যাবে, পানি খাওয়া যাবে না? না না, যারা ফান খায় ফান খাওয়া যাবে নি। যারা ওইটা আবার আছে বিড়ি খায়, ওইটা এটা যাবে না। তবে যারা অভ্যাস আছে, আমি দেখছি কই কোনো মতে ইফতারটা কইরা লয়, তারপরে 3টা টান, তারপরে আজান এখনো দেয় নাই, তারপরে নামাজ। এটা এই দিকে যাই না, ধূমপানের বিষয়ে যাই না, কিন্তু ইফতারের আগে চলবনি, ইফতারের আগে চলবনি। যারার এই অভ্যাসও আছে, সারাদিন লাগে 2 প্যাকেট। ইচ্ছা যদি করে বান্দা রমজানুল মোবারক যেহেতু খারাপ সব কিছু থেকে বিরত থাকা, এবার আমি ধূমপান ব্যক্তি, ধূমপান কর্নেওয়ালা, আমি যেহেতু সারাদিনে 2 প্যাকেট লাগে, 1 প্যাকেটও এখন পর্যন্ত লাগে নাই, সন্ধ্যা হয়ে গেল, সারাদিনে 1 প্যাকেট লাগার কথা। কিছু কিছু লোক কিন্তু কাজা আদায় করেনি, খাজা আদায় করে, কই আমি তো প্রতিদিন 2 প্যাকেট লাগে, এখন কিন্তু তারাবির আগে 1 প্যাকেট শেষ হইতে দিব, পরে তো আরও 1 প্যাকেট আছে, আমার তো আর অসুবিধা নাই, রাত্রে সারা রাত খালি ধুমা চলে, একটার পরে আরেকটা। ইচ্ছা করলে কিন্তু বাইরে সারা যাইব কিনা বলেন দেখি? ইচ্ছা করলে পারবেন? রমজানুল মোবারকে আমার দেখা মতে অনেকে ফান খায়, ফান বেশি ফান, কয় দেখি বছর ফানটা কেমন সারা যায়, কিভাবে জর্দা টর্দা দিয়ে খায়, কয় না আমার জর্দায় ক্ষতি হচ্ছে, আমি পান খাওয়া ছেড়ে দেব। রমজানুল মোবারক আসছে, আস্তে আস্তে কই রমজানে সারার একটা মাধ্যম, সারাদিন যেহেতু খাই না, প্রথম রোজায় আমি খাবো 2টা, পরের অথবা 3টা, তারপরে 2টা, তারপরে 1টা, তারপরে খাবো না, আস্তে আস্তে সারা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে যারা এই অভ্যাস আছে এইটাও সারা যাবে রমজানুল মোবারক। এবার আসুন, রমজান শরীফের রোজা রাখি, এটা ফরজ, নফল, না ওয়াজিব, না সুন্নত? কথা বলেন। রমজানুল মোবারকের রোজা ফরজ রোজা। কি রোজা? তো এবার আসুন, রোজা কয় প্রকার? 1 নম্বরে ফরজ, 1 নম্বরে, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে হলো নফল, সুন্নাত যেটাকে বলে। এবার আসুন, আল্লাহ পাক পবিত্র কোরআনে যে রোজার কথা বলেছেন, এটা হলো রমজানুল মোবারকের রোজা, মানে রমজান শরীফের রোজা। যেই মাসে আসুক, আষাঢ় মাসে আসুক অসুবিধা নাই, চৈত্র মাসে আসুক অসুবিধা নাই, মাঘ মাসে আসুক অসুবিধা নাই, পৌষ মাসে আসুক অসুবিধা নাই। বান্দারে, যারা আষাঢ় মাসে রোজা রেখেছ, তোমাদের জন্য বর্তমান সময়ে সুসংবাদ, বর্তমানে কিন্তু আরো কিছু আস্তে আস্তে করে। এই বছরের রোজা কিন্তু মার্চ মাসে গরমটা কম থাকবে, কি বলেন? গরমটা কম থাকবে, পিপাসা একটু কমাবে, তারপরে আবার ফেব্রুয়ারি মাসে আসবে, তারপরে 3 মাস পরে আবার জানুয়ারি মাসে আসবে, 3 বছর পরে। এইভাবে করতে করতে যদিও যেই মাসে আসুক, হোক চৈত্র মাস, হোক ভাদ্র মাস, হোক অগ্রহায়ণ মাস, আমরা রোজা রাখতে রাজি আছি নি? ফরজ রোজা কেউ আজকে থেকে ছাড়বো? আমরা সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই কি করব? রোজা রাখবো কিনা বলেন? কথা বলে। আমরা রমজান শরীফের রোজা, যদিও কারো যদি খারাপ অভ্যাস থাকে, আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই, আগামী রমজান শরীফের ফরজ রোজা যেন একটাও বাদ না যায়। এবার কেমনে যাবে? সন্তান, আমরা অনেক সময় মা বাবা মনে করি আমার সন্তানের 10 বছর হয়েছে, 9 বছর হয়েছে, 8 বছর হয়েছে, যদি রোজা রেখে ফেলে তার কলিজা ফেটে যাবে। এই ধরনের বেশি বেশি কিছু কিছু আমল, কিছু কিছু আদর বিফোর ডেকে আনে। কথা বলেন। কিছু কিছু আদর বিফোর ডেকে আনে। অনেক সময় মা তার সন্তানকে বেশি আদর করতে যাইয়া তার মাদ্রাসায় দিতে চায় না, তার বেশি আদর করতে যাইয়া তার মক্তবে দিতে চায় না, কয় সকালবেলায় ঘুম নষ্ট হবে। পরবর্তীতে দেখা যায় বড় হইয়া ও সূরায়ে ইখলাস, সূরাতুল ইখলাস পারে না। ঠিক না? এটা বেশি আদরের ফলাফল। বাবারে বাবা, আপনার সন্তান রমজানুল মোবারক আসছে, বয়স 8 বছর 9 বছর,
30টা রোজা রাখার দরকার নাই, 29টার দরকার নাই। তারে যেইভাবে হোক একটু একটু করে আস্তে আস্তে করে তাকে সেহরিতে উঠাবেন। দুপুর বেলায় তারে রোজাটা ভাঙিয়ে ফেললেন আস্তে আস্তে করে, তারপরে তার একটা অভ্যাস হয়ে যাবে, তাকে নিয়ে ইফতার করবেন, তাকে নিয়ে সেহরি খাবেন, তার একটা অভ্যাস হয়ে যাবে। 10 বছর হলো, 11 বছর হলো, 12 বছর হয়ে গেল, রমজান শরীফের রোজা যখন তার উপরে ফরজ হলো, একটা রোজা নয় 30 দিনের 30টা রোজা রাখতে অসক্ষম হবে। ঠিক কিনা বলেন? কারণ অভ্যাস থাকতে হবে। কি থাকতে হবে? এখন বন্ধু, রমজান শরীফের ফরজ রোজা যেইভাবে রাখি, হুজুর গো বুঝলাম বছরে একবার রমজানুল মোবারকের ফরজ রোজা রাখা ফরজ, এখন বুঝলাম তাহলে ওয়াজিব রোজা কোনটা? কথা আছে না, ওয়াজিব কোনটা? কেউ যদি মান্নত করে, আমি মান্নত করলাম রে, আমি মান্নত করলাম, যদি আমার ছেলে পরীক্ষার মধ্যে যদি ফাঁস করে, আমি 3টা রোজা রাখবো, 1টা রোজা রাখবো, 2টা রোজা রাখবো, অথবা আল্লাহ আমি অমুক জায়গায় যাইতেছি, যদি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে তুমি উদ্ধার করো, তোমার দরবারে মান্নত করলাম আমি 1টা রোজা রাখবো। শুধু তাই নয়, এটা ইসলামের বিধান আছে। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, জাকারিয়া নবী তোমার যেহেতু সন্তান হয় না, তুমি সন্তান চাচ্ছ, তাহলে তোমাকে সুসংবাদ দেই। ফেরেশতা দ্বারা জাকারিয়া নবীকে সুসংবাদ দিলেন, জাকারিয়া নবী বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তান হবে, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী কয়, আল্লাহ আমারে যে তুমি সন্তান দিবা, সিমটম কি, নিদর্শন কি? আল্লাহ বলেন, শোনো, 3 দিন কথা বলতে পারবে না। কতদিন? 3 দিন কথা বলবে না। 3 দিন কথা বলবে না, তুমি সম পালন করো, রোজা পালন করো, বিরত থাকো, তাহলে বোঝা যায় কোনো সুসংবাদ, কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে রোজা রাখা জায়েজ আছে। কি বলেন? জায়েজ আছে। আপনি আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পাকের কাছে চাইছেন, আল্লাহ আমার সন্তানটা মেধাবী, আমার সন্তান ভালো, কিন্তু তুমি তারে সঠিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগটুকু করে দিও। আল্লাহ তোমার কাছে আরজি জানাই, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি রোজা রাখবো 1টা, যদি তারে পরীক্ষা পাস করাও, পরীক্ষা পাস করানোর উপরে ওই মার জন্য রোজা রাখাটা হলো ওয়াজিব। কি হুজুর, মার জন্য ওয়াজিব, বাবার জন্য ওয়াজিব কিনা? হ্যাঁ, যদি বাবায়ও মান্নত করে, তাহলে মান্নতের রোজা রাখা কি ফরজ না ওয়াজিব? কথা বুঝতেছেন? মান্নতের রোজা রাখা ওয়াজিব। আর রমজান শরীফের রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। এই রোজা রাখাটা হলো ফরজ, এই রোজা রাখা। এবার আসুন, আমার নবী বলেন, রমজান শরীফের রোজা রাখার পরে আরেকটা মাস আছে, মাসটার নাম হলো শাওয়াল মাস। এই শাওয়াল চাঁদে যারা 6টা রোজা রাখবে, কয়টা রোজা? আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আমার নবী বলেন, রমজানুল মুবারকের পরে, রমজানের পরে যদি 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 6টা রোজা যদি রাখো, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। এমন অবস্থা, ওইটা হলো মুহররমের রোজা। আবার এই কথা বলা হয়েছে, রমজানুল মুবারকের পরে যদি 6টা রোজা বাদা সিত্তিনা, যদি 6টা রোজা যদি রাখতে পারো, রমজানুল মোবারকের পরে যদি শাওয়াল চাঁদে, যদি শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, শাওয়াল চাঁদে কয়টি রোজা? কথা বলেন, কয়টি রোজা? 6টি রোজা যদি রাখো, তাহলে সারা বছর কানা সিয়ামিদ দাহরে, সে যেন সারা বছর রোজা রাখলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলুন আল্লাহু আকবার। তো রমজানের পরে কয়টা রোজা? কয়টা বলেন? কথা বলেন, কয়টা? 6টা যদি রোজা রাখে রমজানের পরে, কানা সিয়ামিদ দাহরি, নবী বলেন সে যেন সারা বছর ওই রোজা রাখলো। মাত্র 6টা। এবার আসুন,
মুহররমের রোজা, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ রে, আশুরার রোজা কেউ যদি আশুরার রোজা যদি রাখে গো, আফদালুস সিয়ামি আশুরার রোজা রাখে, তাহলে এটা হলো উত্তম রোজা। রমজানের পরে উত্তম রোজা। কি রোজা? উত্তম রোজা, ভালো রোজা আশুরার রোজা। এর রোজা আশুরার রোজা। এটা কার অর্ডার? না, নবীর। নবীর অর্ডার। তাহলে এটা সুন্নাত। এটা কি? সুন্নাত। এবার যদি কোনো মুসলমান রমজানুল মুবারকের পরে মুহররম মাসে যদি রোজা রাখে, আশুরার রোজা, আশুরার রোজা রাখতে হবে দুইটা। কয়টা? আশুরার রোজা কয়টা? কথা বলেন। আশুরার রোজা কয়টা হবে? দুইটা। বর্তমানে কিছু অপসংস্কৃতি আছে, এটা বলে যাই, আশুরার মাস আসলে, ইয়াউমে আশুরার মাস আসলে কেউ রমজান মানে মুহররম মাসের 1 তারিখ থেকে রোজা শুরু করেন 10 তারিখ পর্যন্ত, রাখতে কোনো অসুবিধা, কথা বুঝবেন, রাখতে কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মনোযোগী আছেন। কোনো অসুবিধা নাই, রাখতে কোনো অসুবিধা নাই। কয়টা? 10টা রোজা রাখেন, আপনি সারা মাস রাখেন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া আপনি যতদিন রোজা রাখবেন, রোজা রাখলে কোনো গুনাহ নাই। তাহলে মুহররম মাসের 1ম থেকে 10 তারিখ রোজা রাখলে কোনো গুনাহ নাই। এখন কেউ যদি মনে করে আশুরার রোজা মানেই, আশুরার রোজা কেউ কয় 10টা রাখে, কয় 10টা ওই আশুরার রোজা না, এই ধারণা থেকে ফিরে আসতে হবে। আশুরার রোজা হবে 2টা। আশুরার রোজা কয়টা? কেউ যদি বেশি রাখে কোনো গুনাহ নাই, তবে মনে করতে হবে আসল কয়টা রোজা? 9, 10 অথবা 10, 11, মানে 9, 10 অথবা 10, 11, 10 তারিখে ঠিক করে ওই আগে একটা নয় পরে একটা। তার মানে আশুরার রোজা কয়টা? 2টা। কেউ বেশি যদি রাখে কোনো গুনাহ হবে না। এবার আরো কিছু অপসংস্কৃতি আছে মহিলাদের মধ্যে। আমার বোনেরা কিছু কিছু জায়গায়, আমি জায়গার নাম বলার দরকার নেই, মুহররম মাসের রোজা আমরা যদিও পবিত্র, হায়েজ নেফাজ যদিও আছে, হায়েজ নেফাজ অবস্থায় তারাও শুনছি রোজা রাখে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সময় রোজা রাখা হারাম, এই সময় রোজা রাখা যাবে না। নামাজ পড়ে একটু নিষেধ, রোজা রাখাও হারাম। তার মানে সুস্থ হওয়ার পরে রমজানুল মুবারকে আমার মা, আমার বোন যদি অসুস্থ থাকেন, তারপরে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, যতদিন অসুস্থ ছিলেন, এই অসুস্থতা থাকাকালীন সময়ে রমজানের ফরজ রোজা যতটি রাখেন নাই, রমজানের পরবর্তী মাসে এই রোজাগুলি পালন করবেন। কথা বুঝাইতে পারছি? এখন এটার মধ্যে আবার কিছু অপসংস্কৃতি আছে। তারা করে কি, তারা ওই শাওয়াল চাঁদের রোজাটা রেখে ফেলে আর ফরজ রোজা রাখতে চায় পরে। না, আপনার শাওয়াল চাঁদের যে রোজা রাখবেন এটা সুন্নাত। এই রোজার চেয়ে আপনার যেই রোজাটি আপনি অসুস্থতা থাকার কারণে আপনি গ্যাপ গেছিল, এই রোজাটি রাখা আপনার উপরে ফরজ। আগে এই রোজা, তারপরে শাওয়ালের রোজা। কথা বুঝাইতে পারছি? মাইক যেহেতু আছে, আমার আদরের মা, আমার শ্রদ্ধাভাজন মা, আমার বোন, অবশ্যই তারা শুনতেছেন। আমার ওয়াজ হলো, আমার ব্যক্তিগত কোনো কথা নয়। ফরজ রোজার বেলায় কৃপণতা করা যাবে না। ফরজ রোজার বেলায় টাইমিং এই পাসিং করা যাবে না, টাইম পাসিং যে পড়ে রাখবেন না। আপনি যখনই সুস্থ হলেন পরবর্তী মাসেই রেখে ফেলবেন। কারণ যদি আপনি মারা যান, তাহলে তো আপনার কাফারা তো নিয়ে মারা গেলেন। তাহলে আপনার রোজা রাখতে হবে আগে, তারপরে আপনার এই রোজাটা আগে, তারপরে হলো শাওয়াল চাঁদের রোজা। তাহলে আমি বলতেছিলাম বন্ধুরা আমার, বন্ধুরা আমার বলতেছিলাম, রমজান মাসের যে রোজা, এই রোজার মধ্যে আমরা কোনো কৃপণতা করব? তাহলে আমরা বুঝলাম রমজানের রোজা, অর্থাৎ রোজা কয় প্রকার। কথা বলেন, এটা ক্লাসের মতন, আমরা শিখবার জন্য আসছি, জানার জন্য আসছি, বুঝার জন্য আসছি। রমজান শরীফে অর্থাৎ রোজা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ফরজ, আর একটা ওয়াজিব, আর একটা হলো সুন্নাত, মুস্তাহাব, নফল যা বলেন। এবার যদি বলে তাহলে নফল রেখা লাভ কি? আরে ভাই,
নফল রাখলেন, একটা তো আল্লাহ পাকের হুকুম, একটা কি আল্লাহ পাকের হুকুম। আপনি ফরজ রাখলেন, ফরজ রাখার পরে আপনি নফল রাখলেন, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। আমার নবী রমজানুল মোবারকের পরে দেখা যায় আমার নবী প্রতি সোমবার, প্রত্যেক সপ্তাহে সোমবার, কি বার? প্রত্যেক সপ্তাহে সোমবার আমার নবী রোজা রাখছেন। এই রোজাটা তো কোনো ফরজ ছিল না, এই রোজা কোনো ওয়াজিব ছিল না। আমার নবী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে রমজানুল মোবারক নয়, শুধু রমজানের পরে অন্যান্য মাসে প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। এটা কিন্তু ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, কোনো মান্যতের ছিল না। আমার নবী বলেন আমি কারণ ওই দিন আমি জন্মগ্রহণ করেছি বলিত্তু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমি রোজাগুলি রাখি। দরসরে বলেন আল্লাহুম্মা ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, এই রোজাটা ছিল সুন্নাত। আমার নবী নিজে রাখছেন, আমরাও রাখলে কোনো গুনাহ হইব নি। আমরাও যদি রাখি, নবীর মহাব্বতে যদি রোজাটা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে হতে পারে আমাদের হাসর হয়ে যাবে, আমাদের কপাল খুলে যাবে। আমরা নবীর মহাব্বতে সোমবার দিনে চেষ্টা করব ইনশাআল্লাহ, সোমবার দিনে যেন আমরা রোজা রাখতে পারি। বলুন আমিন। রমজানুল মোবারক নয়, শুধু অন্যান্য দিনে রোজা রাখলে কোনো গুনাহ হবে না। তাহলে আমরা এই কার্পণ্যতা কোনে করব? কারণ এটা নফল ইবাদত। বান্দারে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আল্লাহর নৈকটবর্তী হয় নফল ইবাদতের দ্বারা। একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে গেল, 10টা থেকে 4টা পর্যন্ত তার ডিউটি, 10টা থেকে 4টা পর্যন্ত তার পড়াশোনা। 4টার পরে শিক্ষক না বাধ্য না তাকে পড়ানো, কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানে থাকবে ততক্ষণ পর্যন্ত শিক্ষক তার ছাত্রকে পড়ায়, ছাত্র তার শিক্ষকের কাছে যায়। কিন্তু যদি দেখা যায় 4টার পরে শিক্ষকের বাসায় অথবা আলাদাভাবে কোনো সময় দেয়, স্যার বা হুজুর আমার এই প্রশ্ন বুঝে আসতেছে না, আমাকে একটু বুঝিয়ে দিন, আমাকে একটু পড়াইয়ে দিন, শিক্ষক রাগ করে না খুশি হয়? ওই শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক বেড়ে যায়। স্টুডেন্ট ক্লাসে আছে 100 জন, 200 জন, 300 জন, কিন্তু যেই স্টুডেন্টটা আলাদাভাবে সময় দেয় ওই স্টুডেন্টের সাথে টিচারের একটা সম্পর্ক বাড়ে, ভালোবাসা বাড়ে, মহাব্বত বাড়ে। এই ভালোবাসা মহাব্বত বাড়ার কারণে স্টুডেন্টের ক্ষতি হয় না লাভ হয়? লাভ হয়। বন্ধু আমি নিজেও একজন টিচার মানুষ, আমি বুঝি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? ঠিক তেমনি ভাবে রমজান শরীফের রোজা ফরজ করেছেন। বছরের মাঝে কয় মাস? কথা বলেন, কয় মাস? 1 মাস রোজা ফরজ। এই রোজার পরে যদি আলাদাভাবে কোনো রোজা যদি রাখা হয়, এই রোজা রাখলে সওয়াব আছে না নাই? তাইলে আসতেছেন, আসবেন, যে রাস্তাতে আছেন আইসেন, এসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর।